সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 213 নং আয়াত, কেমন 213 নং আয়াত পড়ব, কেমন? আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আথাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। ঠিক আছে? কানান নাসু, মানুষেরা ছিল। আর নাস এটা যদিও শব্দ ওয়াহেদ এবং এটা ইসমে জিন্স, কি রে, সবাইকে অন্তর্ভুক্ত করবে। যেমন এখানে আলিফ লাম যেটা আছে, আলিফ লাম জিনসি, পৃথিবীতে যত মানুষ ছিল আর কি, সবাই ছিল উম্মাতাও ওয়াহিদা, একটা মাত্র জাতি। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কি ছিল? এক জাতি ছিল। কেন? তাদের পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আর তাদের মা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাদের থেকে সর্বপ্রথম পৃথিবীর মানুষগুলো কি হয়েছে, জন্ম হয়েছে। তাই সেই দিক দিয়ে সবাই এক জাতি না। ফাবা'আসাল্লাহু আন-নাবিয়্যিনা, ফা অতঃপর, কেমন, বা'আসাল্লাহু, আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আন-নাবিয়্যিনা, কাদেরকে? নবীদেরকে। কেমন? নবী এক বচন, তার বহু বচন হচ্ছে আম্বিয়া। নাবিয়্যিনা বহু বচন, মানে নাবিয়্যুন, নাবিয়্যানে, নাবিয়্যুনা, অথবা নাবিয়্যুন, নাবিয়্যানে, আম্বিয়াউন। কয় বছর? তাহলে এটা হচ্ছে জমা মুযাক্কার সালিম। কেমন? ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা, আল্লাহ তাআলা নবীদেরকে কি করেছেন? প্রেরণ করেছেন। মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসাবে, যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদেরকে জান্নাতের সুসংবাদদাতা। ওয়া মুনযিরিনা, আর যারা আল্লাহর অবাধ্যতা করবে, কুফরি করবে, তাদেরকে জাহান্নামের বিষয়ে সতর্ক করবে। কেমন? বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশির, মুবাশশির হচ্ছে ইসমে ফাইল সিগা। কেমন? সুসংবাদদাতা রূপে। ওয়া মুনযিরিনা, আনজারা ইউনজিরু ইনজারান, ভীতি প্রদর্শনকারী রূপে। তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, এই অবস্থায় তারা সুসংবাদদাতা। না না, এখানে মফুল হচ্ছে একটা, নবিয়্যিনা। মুবাশশিরিনাকে হাল ধরতে পারবে, মুবাশশিরিনাকে তামিজ ধরতে পারবে। কেমন? কি তামিজ? নবীদেরকে পাঠিয়েছেন কি হিসাবে? পাঠিয়েছেন মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসাবে, ওয়া মুনযিরিনা, এবং সতর্ককারী রূপে। তাহলে এটা হচ্ছে তামিজ। আর যদি বলবে যে নবীদেরকে প্রেরণ করেছেন, এই অবস্থায় তারা মুবাশশিরিনা, সুসংবাদদাতা, ওয়া মুনযিরিনা, এবং ভীতি প্রদর্শনকারী, তাহলে এটা হচ্ছে হাল। ঠিক আছে? ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি, ওয়া আনজালা, ওয়া হরফ আতফ, এবং আনজালা, আনজালা ইউনজিলু ইনজালান, অবতীর্ণ করেছেন, অবতরণ, তিনি অবতীর্ণ করেছেন। মাআহুম, তাদের সাথে, তাদের সাথে মানে নবীদের সাথে। আল কিতাবা, কাকে? কিতাবকে। তাদের সাথে কিতাব অবতীর্ণ করেছেন। বিল হাক্কি, সত্যের বর্ণনা নিয়ে, সত্য সহকারে। কেমন? সত্যের বিবরণ নিয়ে তিনি তাদের প্রত্যেকের সাথে কি করেছেন? কিতাব নাজিল করেছেন। তাদের সাথে মানে সবার সাথে তো করেন নাই। নবীদের সাথে তো কিতাব নাজিল করে না। কিতাব নাজিল করতে কাদের সাথে? রসুলের সাথে। তো এখানে তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আমরা যেটা শুধু সংজ্ঞা দিই, মানে যাদের সাথে শরীয়ত এসেছে তারা রসুল, আর যাদের সাথে শরীয়ত আসে না, বরং পূর্ববর্তী নবীর অনুসরণ করেছেন, তারা নবী। এটা হচ্ছে একটা আমাদের সংজ্ঞা। কে কে বলছে যে নবী হতে রসুল, রসুল হতে নবী, কি হয়? উভয়টা ব্যবহার করা হয়। কে কে বলছে যে নবীর ভিতরে রসুলও আছে, নবীও আছে। রসুলের ভিতরে আবার রসুলের ভিতরে নবীও আছে, রসুল আছে, আর নবীর ভিতরে শুধু নবী। এবং সমস্ত রসুল কি? নবী, কিন্তু সমস্ত নবী রসুল নয়। এমন তো তাদের সাথে, সত্যের সাথে তিনি কি দিয়েছেন? কিতাব অবতীর্ণ করেছেন তাদের সাথে। কেন? লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি। লিয়াহকুমা, আহকামা ইয়াহকুমু, সরি, হাকামা ইয়াহকুমু, নাসারা ইয়ানসুরু, আল হুকমু, ফয়সালা করা, সমাধান করা। বাইনান নাসি, কাদের মাঝে? যাতে সেটা সমাধান করতে পারে, সমাধান দিতে পারে মানুষের মাঝে। তো কে দিবে যে সমাধান? কিতাব। তাহলে এখানে ইয়াহকুমার ভিতরে যে হুয়া আছে, এটা ফিরবে কার দিকে? কিতাবের দিকে। কেমন? আর যদি নবীগণ হইতো
তাহলে হয়তো লিয়াহকুমু, কারণ নবিয়িনা জমা, এদিকে লিয়াহকুমু জমা হওয়ার দরকার ছিল, যেহেতু ইয়াহকুম আর ওয়াহিদ দিছে, এটা ফিরবে কার দিকে? যাতে লিয়াহকুমা সেটা ফয়সালা করতে পারে, সমাধান দিতে পারে, বাইনান নাসি কিসের মাঝে? মানুষের মাঝে, কোন বিষয়ে? ফি মা, ওই বিষয়ে, মা ফিহি যার মধ্যে, ইখতালাফু মানুষ কি করত? মতানক্য করে। যে বিষয়ে মানুষ কি করে? মতানক্য করে। এই বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক নবীর সাথে কি করেছেন? কিতাব নাজিল করেছেন। প্রত্যেক নবী মানে পূর্ববর্তী নবীর অনুসরণ হোক বা হোক, নবীর সাথে কিতাব ছিলই, কিছু বিধিবিধান তো ছিল, প্রত্যেক নবীর কাছে কিছু না কিছু বিধিবিধান ছিল, ঠিক আছে? এখন প্রত্যেক নবীর সাথে কিতাব নাজিল করে নাই, ক্লিয়ার হয়েছে এবারটা? ওয়ানজালা মাহুমুল কিতাবা, এবং তিনি অবতীর্ণ করেছেন তাদের সাথে আল কিতাবা কিতাবকে, কেমন? বিল হাক্কি সত্য বিবরণ সহকারে, ঠিক আছে? লিয়াহকুমা যাতে ওই কিতাবটি ফয়সালা দিতে পারে, বাইনান নাসি কাদের মাঝে? মানুষের মাঝে, ফি ফি ওই বিষয়ের মধ্যে, মা ফিহি যার মধ্যে, ইখতালাফু তারা কি করত? মতানক্য করত, ঠিক আছে? বলে ওয়ামাখতালাফা ফিহি, বলো ওয়ামাখতালাফা ফিহি, মা ইখতালাফা, মা মায়নাফিয়া ওয়া হরফ আতফ, মা ইখতালাফ, বলো মা মায়নাফিয়া, মা ইখতালাফা অর্থ কি? তারা নাকি সে ইখতালাফ করেনি, ও ফাইল জাহের আছে, ফাইল হচ্ছে পরে, এটা হচ্ছে ওই যে ইল্লা হরফ ইস্তিসনা না, মুস্তাসনার কয় সূরত হয়? সেই সূরত, সেই সূরতের মধ্যে একটা আছে বাহাসবে আমেল, কি অনুযায়ী হবে? আমিন অনুযায়ী, ওই এখানে এটা হচ্ছে আমিন অনুযায়ী হয়েছে। মা ইখতালাফা ইখতিলাফ করেনি, মতানক্য করেনি, ফিহি কিতাব নিয়ে, তারা কিতাব নিয়ে কি করে নাই? মতানক্য করে নাই, তবে মতানক্য করেছে একদল, ইল্লা করেছে একদল, তারা কারা? আল্লাযিনা উতু যাদেরকে দেওয়া হয়েছে, হু ওই কিতাব, কিতাবের জ্ঞান যাদেরকে কি করা হয়েছে? দেওয়া হয়েছে, কিতাব নিয়ে তারাই কি করেছে? মতানক্য করেছে। তার মানে কি? ইহুদিরা, তাদেরকে আসমানে কিতাব দেওয়া হয়েছে, সেখানে আমাদের নবীর বিষয়াদি নিয়ে কি ছিল? আলোচনা ছিল, নবী আখিরুজ জামানের বিষয় নিয়ে কি ছিল? আলোচনা ছিল। তারা সেগুলোর বিষয়ে কি করেছে? মতানক্য করেছে, তারা কিও মানছে কিও মানে নাই। তাহলে কি ইখতিলাফ করছে কারা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই। আজকে ইখতিলাফ করতেছে কারা? তাও তারা যারা কিতাবের জ্ঞান আছে। সাধারণ মানুষ একটি বুঝে ইসলাম মানে আল্লাহ এক, রসুলের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়া, কিন্তু এত মতানক্য এগুলো সব করতেছে কারা? আলেমরা। যাদেরকে কিতাব দিয়েছে তারা কি করতেছে? মতানক্য করতেছে। কিসের পরে? মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, মিন বাদি, এবং মিন মিনে জাহিদা, বাদের তো পরে, তো কিসের পরে? মা জাআত, মা মায়ে মাজদারিয়া, কেমন? মাটা কি রে? অর্থ হবে কি? মা জাআত আশা, হুম তাদের কাছে, তাহলে বাদি মা জাআত অর্থ কি? তাদের কাছে আসার পরে, কি আসার পরে? আল বাইজিনাতু সুস্পষ্ট বর্ণনা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তাদের কাছে কি ছিল? সুস্পষ্ট বিবরণ ছিল। সুস্পষ্ট বর্ণনা থাকার পরও যাদেরকে কি দেওয়া হয়েছে? কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, তারাই কিতাবের বিষয় নিয়ে কি করেছে? মতানক্য করেছে। তো কেন করেছে এটা? বাগিয়ান বাইনাহুম, বলো বাগিয়ান বাইনাহুম, বাগিয়ান, দেখো আল বাগিয়ু আল উদওয়ান ওয়াত তুগয়ান, কি রে? আল উদওয়ান ওয়াত তুগয়ান, বাগিয়ানের অর্থ হচ্ছে কি? উদওয়ান এবং তুগয়ান। উদওয়ান মানে হচ্ছে অবাধ্যতা, বিদ্বেষে, বিদ্রোহে, কেমন? তুগয়ান অমান্য করে, কেমন? তাকে কি করে? অমান্য করে। তাহলে বাগিয়ান বাইনাহুম, অথবা এটা অর্থ কি হচ্ছে? হাসাদাম বাইনাহুম, হিংসা করে। হিংসা কি? অবুক তারা যদি ক্ষমতা প্রাপ্ত হয়ে যায়, তারা যদি বেশি পাওয়ারফুল হয়ে যায়, যদি আমরা মানি, আমরা যদি আবার হক থেকে বঞ্চিত হই, হিংসার কারণে তারা কি করে নাই? কিতাবের বিষয় নিয়ে তারা ইখতিলাফ করেছে, কিতাবকে যথাযথভাবে গ্রহণ করে নাই। কথা বুঝাচ্ছে এখন? তাই দেখো, ওয়ামাখতালাফা এবং ইখতিলাফ করেনি, ফিহি কি নিয়ে? কিতাব নিয়ে, ইল্লা তবে ইখতিলাফ করেছে আল্লাযীনা উতুহু যাদেরকে দান করা হয়েছে, মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত
সুস্পষ্ট প্রমাণ আসার পরও তারা কি করেছে? মতানৈক্য করেছে, যাদেরকে কিতাবের এলমে দান করা হয়েছে। ঠিক আছে, এটা কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, নিজেদের মধ্যে বিদ্বেষে অথবা হিংসায় অথবা অবাধ্যতার কারণে এগুলাই করেছে তারা। কেমন? ঠিক আছে। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আহা, কত সুন্দর করে আল্লাহ বলছেন। দেখো, কি বলে যেটা, ফাসিহা। ফাহাদাল্লাহু বলে একদল কিন্তু কি করে নাই? মতানৈক্য করে নাই। কেন করে নাই? কারণ হলো হাদাল্লাহু, আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। আল্লাযীনা আমানু, কাদেরকে? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে কি করেছেন? হিদায়াত করেছেন। কিসের বিষয়ে? লিমা ইখতালাফু ফীহি, বলো লিমা, কোন বিষয়ে তাদেরকে হেদায়েত করেছেন? যে বিষয়ের মধ্যে তারা মতানৈক্য করত। মা মাই মাউসুলা, মা ফীহি, যার বিষয়ে ইখতালাফু, তারা কি করত? মতানৈক্য করত। সেই বিষয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি করেছেন? হিদায়াত করেছেন। সেই কারণে মুমিনরা কি করে নাই? আর মতানৈক্য করে নাই। কথা বুঝাচ্ছে? বুঝছেন এই জিনিসটা? তো এখন কোন বিষয়ে তারা মতানৈক্য করছে? ও মিনমিনে বায়ানিয়া, সেটা হচ্ছে কি? আল হক, সত্য বিষয় সম্পর্কে তারা মতানৈক্য করছে। সে সত্য বিষয় কি? নবী যে তাদের কাছে আসবে সেটা সত্য বিষয়। এবং আখিরের জামানার নবী যে আসবে সেটা কি? সত্য বিষয়। তাই আখিরের জামানার নবী যখন চলে আসছে তারা এগুলো নিয়ে কি করছে? মতানৈক্য করছে। তার বিধিবিধান মানার ক্ষেত্রে কি করছে? মতানৈক্য করছে। কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেছেন? হিদায়াত করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? হিদায়াত করেছেন। কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে। কেমন? কোন বিষয়ে? লিমা ইখতালাফু ফীহি, যে বিষয়ে তারা কি করত? মতানৈক্য করত, ওই বিষয়ের দিকে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ বাতলিয়ে দিয়েছেন। আর তারা কোন বিষয় নিয়ে মতানৈক্য করত? মিনাল হাক্কি, সত্য বিষয় নিয়ে। কেমন? আর তিনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাদেরকে যে হেদায়েত করেছেন বিইজনিহি, তারই নির্দেশে, মানে তারই ইচ্ছায় আর কি। এখানে ইজনুর মানে কি? ইচ্ছাই। আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা মুমিনদেরকে সঠিক পথ বাতলিয়ে দিয়েছেন, যে বিষয়ের মধ্যে ইহুদিরা, কাফেররা, কেমন মুশরিকরা মতানৈক্য করত। এখানে ইখতিলাফুর ফাইল হচ্ছে ওয়াও। ওয়াও ফিরবে কাদের দিকে? মুশরিকদের দিকে, মুনাফিকদের দিকে, কেমন? কাফেরদের দিকে। যে বিষয় নিয়ে তারা মতানৈক্য করত সেই বিষয়ের দিকে আল্লাহ তাদেরকে কি করেছেন? মুমিনদেরকে হেদায়েত করেছেন। মানে মুমিনরা কি করে না? ইখতিলাফ করে নাই। তারা মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলকে কি করেছেন? মেনে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ ফজল, বিশেষ দয়া, যে ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা, ইয়াহদি, হিদায়াত করেন, মান ইয়াশাউ, যাকে চান। বলো মান মান মৌসুলা। কেমন? আল্লাহ যাকে চান হিদায়াত করেন। কেমন? কিসের দিকে? ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতিন মাউসুফ, মুস্তাকিমিন সিফাত। ইলা সিরাতিম মুস্তাকিমিন, সঠিক পথের দিকে, সহজ সরল পথের দিকে। ইস্তেকামত ওয়ালা, যে পথটা নড়ে যাওয়ার মতো না, দায়েম থাকে, স্থির পথের দিকে। কেমন? স্থির পথের দিকে, সহজ সরল পথের দিকে, সুজা পথের দিকে তিনি তাদেরকে কি করেন? হিদায়াত দান করেন। তাহলে হেদায়াত প্রাপ্ত হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ফজল। আল্লাহর পক্ষ থেকে একটা কি? বিশেষ ফজল, বিশেষ দয়া। এটা সবার ভাগ্যে জুটে না। তা আল্লাহ যাকে চান, একজন দেখবে এটা মসজিদের পাশে বসে থাকে সারাদিন, কিন্তু এটা নামাজ পড়ে না। কেমনে পড়বে? কারণ এতে তাকদীরে হেদায়েত লেখা নাই। কেমন? আরেকজন আসে, এদের বাড়ি এদের ঘর থেকে মসজিদ আসতে 15 মিনিট সময় লাগে, কিন্তু এটা হাঁড়ি হাঁড়ি মসজিদে চলে আসবে। এটার কিছু বাঁধি রাখতে পারবে না। কেমনে পারতেছি? এটা পারতেছে, আমি পারতেছি না কেন? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ চাচ্ছে না, তুমি কেমনে পারবে? ঠিক আছে, তবে আল্লাহ চাচ্ছে না তাই পারতেছি না আর কি, আমাকে আবার শাস্তি দিবে কেন? কষ্ট আসবে না? আল্লাহ চাচ্ছে না তাই পারতেছি না আর কি, আমাকে শাস্তি দিবে কেন? চাচ্ছে না, তুমি চাচ্ছ না বলে তো আল্লাহ চাচ্ছে না। তোমাকে তো কি দিছে? ইরাদা দিছে, কাজ করার এখতিয়ার দিছে, সুযোগ দিছে, তুমি বেছে নেওয়ার সুযোগ আছে। খাওয়ার সময় তো মাছের মাথা বড় একটা বেছে নাও, এটা তো জিজ্ঞেস করো না। হ্যাঁ, খাবার যখন দুইটা একসাথে দেয়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা যদি বাছে নিতে পারো, তাহলে নামাজের বিষয়ে, আল্লাহর হুকুম আহকামের বিষয়ে বেছে নিতে পারবে না কেন? এই জন্য তোমাকে মাইর দিচ্ছে কিসের জন্য? শাস্তি দিবে কিসের জন্য? তোমাকে যে ইচ্ছা দিছে
স্বাধীন ইচ্ছাটাকে তুমি কি করো না, যথাযথভাবে ব্যবহার করো না, এটার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে খন্দকের যুদ্ধের সময়। সাহাবায়ে কেরাম যখন বেশি কষ্ট করতেছেন, ওই যে কি বলো, খন করতেছেন, অনেক কষ্ট না, এর ভিতরে কত ঠান্ডা, তখন কষ্ট পাচ্ছে, তারা রাসূলুল্লাহর কাছে এসে দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কি দে, একটু মুক্তি দে। আপনি দোয়া করলে তো এরকম ইহুদি শত্রু বাহিনীকে কি করে দেওয়াটা কোনো বিষয় নয়। তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, তাদের উদ্দেশ্যে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন যে তোমরা কি কষ্ট পাচ্ছ, তোমাদের পূর্ববর্তীরা তো আরো বেশি কষ্ট পেয়েছে। কি পেয়েছে তারা? আর হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন কষ্ট পাচ্ছেন বিভিন্ন বিষয়ে, আযাবে যুদ্ধ বলে কথা নাই, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু কি করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আমাদের কষ্ট কি করে দেন, লাঘব করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কিসের কষ্ট পাচ্ছ? তোমাদের পূর্ববর্তী এমন অনেকে ছিল যাদেরকে জীবন্ত আগুনের মধ্যে পোড়াই ফেলছে শুধু দিন পালন করার কারণে। এমন অনেক ছিল যাদেরকে আগুন মাটির মধ্যে পুঁতে ফেলছে। এমন অনেক ছিল যাদেরকে পাথর দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, পাথর মেরে মেরে, শুধু কিসের কারণে, দিন পালন করার কারণে। এমন অনেক ছিল যাদেরকে গোড়ার পেছনে লাগামের সাথে বেঁধে উত্তপ্ত মরুভূমিতে কি করা হয়েছে, ছেঁচড়ানো হয়েছে। কেমন? তোমরা তো কিচ্ছু খাও নাই, কোনোদিন দিন পালন করছো, এটার জন্য একটা ফিটা খাইছো। এটা হচ্ছে যারা দিন কায়েম করতে যায় তারা যে মায়ের খায়। আমাদের এখানে তো মায়ের খাইতে হয় না, গাড়ি একটু হামলা করলে গাজী হয়ে যায়। বাড়ি দুইটা গাড়ির উপর দিলে তো কি হয়ে গেছে, গাজী হয়ে গেছে, মায়ের খাইতে হয় না। ভিতরের উপর লাগে না ফিরা, লাগছে কিসের উপর? এখন এটা কি নিজে লাগাচ্ছে না আরেকজন দিয়ে লাগাচ্ছে, কেমনে বুঝবো? এরপর দেখতেছি গাজী লাগাই ফেলছে। কেমন? আর গাজী লাগাচ্ছে তো সব বাজে বাজে, এগুলার হয়েছে নি, ভালো একটা পেছনে গাজী লাগাই না, ভালো গুলাকে তো কি মারবে না। এসে দেখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে বলতেছে, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, নাকি তোমরা ধারণা করছো। আম হরফ আতফ, কেমন? আম নাকি, হাসিবতুম তোমরা ধারণা করছো, আন তাদখুলু তোমাদের প্রবেশ করার, আল জান্নাতা কোথায়, জান্নাতে, নাকি তোমরা ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কেমন? অথচ অথচ হালিয়া, অথচ লাম্মা ইয়াতিকুম, লাম্মা কেন আসে? গোড়া অতীতকালকে নফি করার জন্য। মনে থাকবে, যেমন সে অতীতকালে কোনোদিন মাদ্রাসায় উপস্থিত হয়নি, লাম্মা ইয়াহদুর, সে এমনি অতীতকালে উপস্থিত হয় নাই, লাম ইয়াহদুর। মাঝে মুতলক লাম অথবা মা দিয়ে হবে, কেমন? মাঝির উপর মা দিয়ে হয়ে যাবে, কেমন? মোজার উপর হলে লাম। আর যখন মোজারের উপর কি আসবে, মাঝির উপর লাম্মা আসলে অর্থ হবে যখন, কিন্তু মোজারের উপর যখন কি আসবে, লাম্মা আসবে, তখন অর্থ হবে সে যে সময় কথাটা বলছে তখন থেকে অতীতে, যত সময় তার হায়াত থেকে বার হয়েছে আর কি। বলছে আম হাসিবতুম, নাকি তোমরা ধারণা করছো, আন তাদখুলু আল জান্নাতা, তোমরা কোথায় প্রবেশ করবে, তোমরা কোথায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, কি আসেনি, মাসালু ওই ব্যক্তিদের মতো কোনো বিষয়, কাদের মতো, আল্লাযীনা যারা, খলাউ, খলাউ ছিল, এটা কি ছিল রে, খলাউ থেকে খলাউ, ওই ওয়াওকে আলিফ বানাই ফেলছে আর কি। কেমন? ওয়াও হরকত, তার আগে করে জবর, খলাউ, যারা চলে গিয়েছে, মিন কবলিকুম তোমাদের পূর্বে, তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদের মতো কোনো বিষয় এখনো তোমাদের কাছে কি হয় নাই, আসেনি। আর এদিকে তোমরা ধারণা করে রাখছো তোমরা কোথায় যাবে, ধারণা করছো কি জান্নাতে যাবে, কিন্তু তোমাদের উপর এখনো কোনো বিষয় আসেনি। তো বলতেছে মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তাদের উপর কি কি মুসিবত আসছে দেখো। বলে অথচ মাসাতহুম, মাসা ইয়ামুসু স্পর্শ করা, মাসাতহুম তাদেরকে স্পর্শ করলো, কিসে স্পর্শ করলো, আল বাসাউ, বাসাউ এটা বাসুনের জমা,
বা আসলত মুসিবত, অভাব, কষ্ট, অনেক সময় না খাওয়ার কারণে পেটে পাথর বাধ্য হয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে কি করা হয়েছে, ঘোড়ার পিছনে লাগাইয়ে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের সাহাবারা কত কষ্ট করেছেন দিনের জন্য। আসহাবে সুফফা সাহাবারা না খেয়ে সারা দিন রসুলের চেহারা আনোয়ার দিকে চেয়ে থাকতেন। কিছু পাইছো কষ্ট? তোমার মরার মতো জান্নাতি ভালো মানুষটা কেমন ছিল? ভালো ছিল, জান্নাত চলে গেছো না? জান্নাতের নামার বাড়ি বলে ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের কাছে আসেনি মাসানুল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গেছে তাদের মতো কিছুই তোমাদের উপর। তো তাদের উপর কি আসছে? মাসাতহুম, তাদেরকে স্পর্শ করেছে। কিসে? আল বাসাউ, মুসিবত, কঠিন, আশাদায়াত, কাঠিন্য তাদেরকে স্পর্শ করেছে। ওয়াদ-দাররাউ, ক্ষতিকর বিষয়গুলা। কেমন কিরে? ক্ষতিকর বিষয়গুলা তাদেরকে কি করেছে? স্পর্শ করেছে। কেমন? মুসিবত আর কি একই কথা। ওটার অর্থ হচ্ছে বাসাউন, অর্থ হচ্ছে ক্ষতি, অভাব, কষ্ট। আর দর্রাও মানে হচ্ছে কি? ক্ষতি। এবং তাদেরকে ওয়াজুল জিলু, তাদেরকে দেওয়া হয়েছে কি রে? জুল জিলু, জালজালা, জালজালা ইউজালজিলু, ভূমিকম্প। জুলজিলা, জালজালা, জুলজিলা, মজহুলের সিগা। জুলজিলা, জুলজিলা, জুলজিলু, তাদের উপর আপত্তি হয়েছে কি? ভূমিকম্প। আযাব দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? তাদের উপর বাসা আসছে, নানা রকমের মুসিবত আসছে। ওয়াদ-দাররাউ, দুঃখ কষ্ট আসছে। ওয়াজুল জিলু, এবং তাদেরকে কি দেওয়া হয়েছে? ভূমিকম্প দেওয়া হয়েছে, কঠিন শাস্তি দেওয়া হয়েছে। এমন কি শাস্তির পরিমাণ এতই এতই বেড়ে গেছে যে হাত্তা ইয়াকুলার রাসূলু, শেষ পর্যন্ত রসুলরাও বলতে শুরু করলো। হাত্তা, এমন হয়ে গেছে যে শেষ পর্যন্ত ইয়াকুলার রাসূলু, রসুল বলতে লাগলো। ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং যারা, ওয়াল্লাযীনা, এবং যারা, আমানু, ঈমানদার, মাহু, কার সাথে? রসুলের সাথে। যারা রসুলের সাথে ঈমানদার তারা পর্যন্ত বলতে বাধ্য হলো যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কখন? কারণ রসুলগণ তো আল্লাহর কাছে কি চায় না, তারা ধৈর্য ধারণ করেন। রসুল্লাহ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সাবের, সবচেয়ে শাকের হচ্ছে রসুল্লাহ। আযাবের পরিমাণ এত বেড়ে গেছে যে, মুসিবত এত বেশি আসছে যে রসুল্লাহ পর্যন্ত বলতে শুরু করলো যে আল্লাহ সাহায্য কখন আসবে। মাতা আর ইসমি ইসতিফহাম, কখন হবে? নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য কখন আসবে? তারা পর্যন্ত বাধ্য হয়েছে। আর আমি আল্লাহ তাদেরকে তখন সান্ত্বনা দিয়েছি এভাবে যে আলা, সাবধান, মনোযোগ, হতাশ হইও না। ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। মুসিবত যখন চলে আসছে তাহলে ধৈর্য ধরো, সবর করো, অচিরেই আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, নিকটবর্তী। তোমাকে আল্লাহ মুসিবতগ্রস্ত, তাহলে এখান থেকে কি মুসিবতগ্রস্ত হওয়াটা আল্লাহর একটা পরীক্ষা, বান্দার উপর আল্লাহর কি পরীক্ষা। আর যখন তুমি মুসিবত হইছো, তুমি বলবে কখন আসবে সাহায্য, কখন আসবে সাহায্য, অস্থির হওয়ার দরকার নাই। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিচ্ছেন, আলা, সাবধান, এদিক ওদিক তাকাইও না, গভীর মনোযোগ, সাবধান। ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। তার মানে তুমি মুসিবত আছো, আল্লাহ তোমাকে অচিরেই কি করবে? সাহায্য করবে। কেমন? এই জন্য বুজুর্গরা চাইতেন মুসিবত সবসময় আসুক, কারণ মুসিবত যখন থাকবে আল্লাহর নৈকট্য তখন থাকবে। রে, আল্লাহর নৈকট্য তখন থাকবে। কেমন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? নবীগণ। তারপর হচ্ছে সোম্মাল আমসাল, সোম্মাল আমসাল। নবীগণের সাথে যারা সাদৃশ্য রাখে, তাদের আদর্শের সাথে যারা সাদৃশ্য, সবচেয়ে বেশি কি পাই? কষ্ট পাই। কারণ নবীগণের সাথে যখন তুমি নবীগণের আদর্শের সাথে তুমি চলবে, তখন তুমি হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাপকে লম্বা বলতে হবে, ব্যাংকে বাটি বলতে হবে। তো এগুলা বলতে গেলে তো সমাজে তোমার কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। তোমাকে কেউ পাগল বলবে, কেউ মাইর দিবে ধরে, তোমাকে কেউ শ্রদ্ধা করবে না, তোমাকে, তোমার বিরোধী শক্তি হবে। এমনি তুমি ফুল চলো, কেউ তোমার কি করবে না? শত্রুতা করবে না। এটা হচ্ছে রাজনীতিবিদদের। তুমি ইসলামী রাজনীতি করতে এমনি বলবে যে না, ইসলামী রাজনীতি কোনো দরকার নেই। আমি কালকে রাত্রে বসে বসে ভাবতেছি, তুমি উরুস বলো, মিলাদ মাহফিল বলো, অন্য কিছু বলো, মাহফিল বলো, এই সব বলছে মুস্তাহাব্বা, মুস্তাহাসানা বা বিদাতে হাসানা। কিন্তু ইসলামী রাজনীতি তো ফরজ। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন।
ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন। আমাল্লাম ইয়াহকুম, যে বাস্তবায়ন করে নাই আল্লাহর হুকুমকে, বিমা আনজাল আল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর মাধ্যমে যে শাসন কার্য কি করে নাই, পরিচালনা, ফাউলাইকুমুল কাফিরুন, একমত হচ্ছে সে কাফের। আরেক জায়গায় আছে ফাউলাইকুমুজ জালিমুন, সে জালেম। আরেক জায়গায় আছে ফাউলাইকুমুল ফাসিকুন, সে ফাসিক। এখন আমরা খুব ইজিলি বলতে পারি আমরাও রাজনৈতিক। অরাজনৈতিক কেমন হবে? আল্লাহ তো তোমাকে কোরআন শরীফে রাজনীতি হইতে বলছে, ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যখন কোনো বিষয়ে মতানৈক্য হয় তোমরা কার কাছে যাও? হ্যাঁ, তাহলে তুমি বাঁচার সুযোগ তো নাই। তুমি এখন ওগুলা অরাজনৈতিক বলার মানে হচ্ছে ফিট বাঁচানো। রাজনীতি করতে গেলে তো ইসলামী হুকুমত যখন তুমি প্রতিষ্ঠা করতে যাবে, ইসলামী হুকুমত কায়েমের জন্য যখন চেষ্টা করবে, তোমার শত্রু বাড়ে যাবে। এমনি ওয়াজের বক্তাদের কোনো সমস্যা আছে, কিন্তু এখন যখন নির্বাচনে দাঁড়াইছে, এখন বক্তা কি হয়ে গেছে? খারাপ। এখন তার পিছনে আর কি করা যাবে না। কেন? ওই রাজনীতির ময়দানে ইসলাম প্রতিষ্ঠার কথা নাম বললে তখন কি আসবে? নানা রকমের যুক্তি আসবে। অথচ আল্লাহ তাআলা এগুলাকে আমাদের উপর কি করেছেন? রাজনীতি করতে হবে, না হলে তুমি হুকুমত কেমনে প্রতিষ্ঠিত করবে? নাস্তিকরা তো কি নিয়ে নিবে? সব নিয়ে নিবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে না। ঠিক আছে, আসো, ফিট বাঁচানোর দরকার নাই। ফিট বাঁচালে জান্নাতে কেমনে যাবো? আলা ইন্না নাসরাল্লাহি করিবুন। কেমন? ইন্না নাসরাল্লাহ, নিশ্চয় আল্লাহ সাহায্য নিকটবর্তী। এবার এসে আল্লাহ রাসূলের কিছু সাহাবীরা, বিশেষ করে হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা এত অবতীর্ণ হয়েছে কার বিষয়ে? আমর ইবনে জামুহ, আল্লাহ রাসূলের সাহাবী। তিনি বৃদ্ধ সাহাবী ছিলেন, ওনার অনেক ধন সম্পদ ছিল। তাহলে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেকগুলো টাকা, আমি এগুলা কি কোন জায়গায় খরচ করব, কিভাবে খরচ করব, এবং এগুলো কিভাবে দান দক্ষিণা করবো? আমরা তো জিজ্ঞেস করতাম যে কিভাবে না দিয়ে ব্যাংকে রেখে দেওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করতেছে কিভাবে সেগুলাকে কি করবে, খরচ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বলে ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কাছে প্রশ্ন করবে। সাআলা ইয়াসআলু, তারা প্রশ্ন করবে, কা, আপনাকে, কি, মাযা ইউনফিকুনা, তারা কি খরচ করবে। মাযা ইউনফিকুনা, মা যা হরফ ইস্তিফহাম, রে মা ইসম ইস্তিফহাম। কেমন? মা কি ইসম ইস্তিফহাম, যা হচ্ছে মা ইসম মৌসুল। অথবা কেমন? মা যা কোন বিষয়, যা এই মা কোন বিষয়, যা যেটাকে, ইউনফিকুনা তারা কি করবে, খরচ করবে। তাহলে মাটা কি ইসম ইস্তিফহাম, আর যাটা কি ইসম মৌসুল। মনে থাকবে এটা, যাটা কি ইসম মৌসুল। তাহলে কোন বিষয় যেটাকে তারা খরচ করবে, এই বিষয়ে তারা আপনাকে কি করবে, প্রশ্ন করবে। কুল, বলুন, ইয়া রাসূলুল্লাহ, মা আনফাকতুম, মা মাই মৌসুলা, যা তোমরা, যা আনফাকতুম তোমরা খরচ করো, তো কি খরচ করো, মিন খৈরিন, ভালো, ভালো যে দিকগুলো তোমরা কি করো, খরচ করো, কার জন্য? ফালিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতাদের জন্য, ওয়াল আকরাবিনা, তোমাদের নিকটবর্তীদের জন্য, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের জন্য, ওয়াল ইয়াতামা, কাদের জন্য? ইতিমদের জন্য। ইয়াতামা ইতিমুনের জমা কেমন? মাসাকিন, মিসকিনুনের জমা মিসকিনদের জন্য। ওয়াবনিস সাবিলি, এবং মুসাফিরদের জন্য, মেহমানদের জন্য আর কি। কেমন? তাহলে তোমরা যাই খরচ করো না, এই সব কিছু কার দরবারে জমা থাকবে, এগুলাই হচ্ছে মূলত প্রকৃত খরচ। তারা কি খরচ করবে জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে যে পথে তোমরা খরচ করো, মানে তুমি তোমার মা বাবার জন্য খরচ করতেছো, এটা হচ্ছে যথাযথ খরচ। নিকট আত্মীয়ের জন্য খরচ করতেছো, এটা হচ্ছে কি যথাযথ খরচ। এতিমদের জন্য খরচ করতেছো, এটা হচ্ছে যথাযথ খরচ। মিসকিনদের জন্য খরচ করতেছো, এটা হচ্ছে যথাযথ খরচ। ইবনে সাবিলদের জন্য খরচ করতেছো, এটা হচ্ছে কি যথাযথ খরচ। অর্থাৎ তুমি এখন বর্তমানে যে পথে আছো, যে পথে দান করতেছো, এটা হচ্ছে মূলত কি প্রকৃত দান। তাহলে কাদের জন্য খরচ করাটা উত্তম, এখন বুঝছো? একবারে বোর হতা হই না। ফালিল ওয়ালিদাইনি বলছে, বউরকে তো বলছে। এখন আকরামিনের ভিতর আছে না? তাহলে এক নম্বরে কাদের জন্য? মা বাবার জন্য। কিন্তু আমরা খরচ করতে কি লাগে, আনইজি লাগে। মা বাবার জন্য খরচ করতে কি লাগে, কিন্তু বউ বললে দুই হাত ওরা। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন ওমা তাফআলু, বলো ওমা তাফআলু, এবং তোমরা যাই করো, মিন খৈরিন, মা মাই মৌসুল আর কি। কেমন? মিন খৈরিন, মিন হচ্ছে মিনে বায়ানিয়া, যাই করো মানে কি করবো, আই আল্লাজি হুয়াল খৈর, যেটা ভালো। তোমরা ভালো যে কাজই করো না কেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা,
বিহি ওই ভালো কাজের সম্পর্কে আলিমুন কি আছেন, অবগত আছেন। তাই তোমরা যে ভালো কাজই করো না কেন, যে কোনো কাজ করো না কেন, যেটা তোমরা ভালো মনে করতেছো, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কি আছে, জ্ঞান আছে। সুতরাং সেটা তুমি গোপনে করলো আল্লাহ তাআলা জানেন, তুমি প্রকাশ্য করলো আল্লাহ তাআলা জানেন, তুমি কাউকে লৌকিকতার জন্য দিলো সেটা আল্লাহ তাআলা জানেন, আর তুমি কাউকে খুলুসিয়তের জন্য দিলে সেটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো নিয়ে কি আছে, জানা আছে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল কিতালু কি যুদ্ধকে, তোমাদের উপর যুদ্ধকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই অবস্থায় ওয়াহুয়া যুদ্ধটা কুরহুন অপছন্দনীয়, লাকুম তোমাদের জন্য, যুদ্ধটা তোমাদের কাছে কি রে, অপছন্দনীয়। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে আর তোমরা যুদ্ধটাকে কি করতেছো, অপছন্দ করতেছো। আর তো মানে আল্লাহ বলছেন ওয়া আসা, কেমন ফেলে রজা, আসার কি রে, ফেলে মুকারেব আর কি। ফেলে মুকারেবের ভিতরে তিনটা ফেল আছে, একটা হচ্ছে ফেলে রজা, ফেলে শুরু, ফেলে মুকারেব, এই নেশাবুন্না হতে আছে তিন ধরনের ফেল না, তোর মধ্যে এটা হচ্ছে আশা, এটা ফেলে ফেলে রজা, যেটার মাধ্যমে আশা বোঝায়, সম্ভাবনা বোঝায় আর কি। কেমন আশা, আশা করা যাচ্ছে, আন্তাক রহু অথবা সম্ভাবনা আছে কিসের, আন্তাক রহু তোমরা পছন্দ করছো এমন বিষয়, সাইয়ান এমন বিষয়কে তোমরা কি করতেছো, পছন্দ করতেছো, ওয়াহুয়া আর এই অবস্থায় সেটা, সরি আন্তাক রহু অপছন্দ করতেছো, এমন বিষয়কে তোমরা অপছন্দ করতেছো, আশা করা যাচ্ছে যে সেটা হুয়া খৈরুল লাকুম তোমাদের জন্য কি উত্তম, তোমাদের জন্য কল্যাণকর। তোমরা এমন বিষয়কে অপছন্দ করছো যেটা তোমাদের জন্য কি কল্যাণ, এরকম হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। অথবা এমন হয় আসা আন তুহিব্বু শাইয়ান, তোমরা এমন বিষয়কে ভালোবাসছো, আশা করা যাচ্ছে তোমরা এমন বিষয়কে কি করছো, পছন্দ করছো, ওয়াহুয়া শাররুল লাকুম অথচ এটা তোমাদের জন্য সবচেয়ে ক্ষতি। মোবাইল কেমন, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে, মোবাইলকে, অথচ এটা তোমাদের জন্য সবচেয়ে ক্ষতি। আর সবচেয়ে বেশি অপছন্দ করো কি, কিতাব, অথচ এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। কথা বুঝছো না, বুঝাচ্ছে সব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম তা'লামুন, ওয়াল্লাহু ইয়ালামু এবং আল্লাহ তাআলা অবগত আছেন, জানেন এমন বিষয়, ওয়া আনতুম লা তা'লামুন এই অবস্থায় তোমরা সেই বিষয়ে জ্ঞান রাখো না। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন আর তোমরা এই বিষয়ে জানো না, তাহলে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এটা একমাত্র কে জানেন, আল্লাহ জানেন। তাহলে আল্লাহর হুকুমের চাইতে দামি কোনো হুকুম হইতে পারে না, আল্লাহর সিদ্ধান্তের চাইতে দামি কোনো সিদ্ধান্ত হইতে পারে না। আল্লাহ যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কি দামি নির্দেশ। কেমন, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে খালেকে জানবে কোন বিষয় আমাদের জন্য বেশি উপযোগী, কোন বিষয় আমাদের জন্য বেশি অনুপযোগী, কোন বিষয় আমাদের জন্য বেশি অকল্যাণকর, কোন বিষয় আমাদের জন্য বেশি অকল্যাণকর, এটা একমাত্র কে জানবে, মহান আল্লাহ তাআলাই জানবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহর হুকুমকে কি করা, বাস্তবায়ন করা। ঠিক আছে, সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ। কালকে একটু তোমরা 7টা 20 আসিও, কেমন।